তো দেখুন বন্ধুরা, চূড়ান্ত ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম উঠবে না সেই সমস্ত ভোটাররা কি করবে। হ্যাঁ বন্ধুরা, এই যে এখন তো হিয়ারিং চলছে, এই হিয়ারিং এর পরে যে চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশ হবে, সেই ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম থাকবে না সেই সমস্ত ভোটাররা কি করবে। তারা কি তাহলে এবার মানে যে ভোটটা হবে সেই ভোটটা কি দিতে পারবে না, বা পরবর্তীতে তারা তাদের নামটা ভোটার তালিকায় কিভাবে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি এই সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে, এবং এটা তুলে ধরার চেষ্টা করব যে এই যে যাদের নামটা উঠবে না ফাইনাল লিস্টে, তাদের পক্ষে কি করণীয় আছে এবং তারা কি করবে। তো ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটাকে আশা করব আপনারা ভিডিওটিতে আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে এই যে হিয়ারিং পর্ব যেটা আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে হিয়ারিংটা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং তৃতীয় পর্বের হিয়ারিং কিন্তু আগামী 27 তারিখ থেকে 27 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এই যে হিয়ারিং পর্বটা হওয়ার পরে মানুষের যে নামটা আছে, অনেক ভোটারের নামটা দেখা যাচ্ছে ফাইনাল যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু উঠবে না। তো তাদের পক্ষে কি করণীয়। এই যে হিয়ারিং যেটা চলছে এই নিয়ে কিন্তু মানুষের মানে কি বলবো, মানুষের কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। তার কারণ মানুষরা কিন্তু দেখা যাচ্ছে কোনো একজন ভোটার যে কিনা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যদি তার নামটা বাদ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা দুশ্চিন্তারই কথা। তো এই যে এসআইআরটা লাস্ট কিন্তু দেখা যাচ্ছে অনেক বছর আগে হয়েছিল, এই এসআইআরটা যদি 5 বছর বা 10 বছর গ্যাপে গ্যাপে হতো, সেক্ষেত্রে কিন্তু মানুষের এই সমস্যাটা বা এই দুশ্চিন্তাটা হতো না। তো অনেক বছর পরে এই এসআইআরটা হচ্ছে, যার ফলে কিন্তু মানুষের মনে একটা দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে মানুষকে সমস্ত ডকুমেন্ট কিন্তু খুঁজে আবার সেগুলো প্রোভাইড করতে হচ্ছে। তো সেটা কিন্তু একটা খুবই দুশ্চিন্তার বিষয়। তো যোগ্য যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু দুশ্চিন্তা করবেন না। তার কারণ হচ্ছে গিয়ে যে যোগ্য যদি আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে, আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নামটা কেউই বাদ দিতে পারবে না। আপনার নামটা কেউই বাদ দিতে পারবেন না যদি আপনার যোগ্য ভোটার হয়ে থাকেন। সাময়িক হয়তো কিছু সময়ের জন্য আপনার সমস্যা হতে পারে। তো আপনি কেউই কিন্তু চাইবো না যে কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাক। সেক্ষেত্রে কিন্তু মানুষের তাহলে একটা খুবই দুশ্চিন্তার বিষয়। তো আমি বলবো যে আপনারা কিন্তু দুশ্চিন্তা করবেন না। তার কারণ হচ্ছে যে যোগ্য ভোটার, যোগ্য নথি যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের নামটা কিন্তু কেউই বাদ দিতে পারবে না। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে এবং আনম্যাপড ভোটার টোটাল যে 1 কোটি প্রায় 40 লক্ষর মতো মানুষ, তাদের কিন্তু হিয়ারিং চলছে। তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের বিভিন্ন রকম নামের মিসম্যাচ হচ্ছে, বা বয়সের মিসম্যাচ হচ্ছে, বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পুরো পদবিটাই চেঞ্জ। তো সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন রকম ডকুমেন্টস প্রোভাইড করতে হচ্ছে। অনেকে ডকুমেন্টস দিচ্ছেন বা অনেকে ডকুমেন্টস দিতে পারছেন না। অনেকের কাছে সেই সমস্ত ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যে সমস্ত 13টা নথি চাওয়া হয়েছে, তারা যোগ্য ভোটার কিন্তু তাদের কাছে সেই নথিটা নেই। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে হয়েছে। অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে রেশন কার্ড অথবা দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পের কাগজপত্র এগুলোও কিন্তু দিচ্ছে, যা কিন্তু বিভিন্ন সূত্র মারফত এই খবরগুলো আসছে। তো সেক্ষেত্রে সেই সব মানুষদের কি হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন প্রথম থেকেই কিন্তু যে এসআইআর যে খসড়া লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানেই কিন্তু এবং স্থানান্তরিত ব্যক্তি আছে তাদের নাম কিন্তু বাদ চলে গেছিল, এবং সেই নামগুলো কিন্তু বাদ গেছে। এরপরে যে হিয়ারিং হচ্ছে প্রায় 1 কোটি 40 লক্ষ মানুষ, এর থেকেও কিন্তু অনেক মানুষের নাম বাদ যাবে। তো সেক্ষেত্রে সেই সব মানুষ যাদের নাম বাদ যাবে, তাদের তো একটা কিছু করণীয় আছে। তারা কি করবে? তারা কি ভোটটা দিতে পারবে না? দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন সূত্রে যে খবরটি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে এই যে টোটাল 1 কোটি প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ, তাদের থেকে আমাদের 10 থেকে 15% মানুষ কিন্তু এই যে হিয়ারিং, সেই হিয়ারিং এই কিন্তু যাচ্ছে না। তার ফলে যে সমস্ত মানুষ কিন্তু হিয়ারিং এ একেবারে হিয়ারিং এ গিয়ে তারা কিন্তু সরাসরি উপস্থিতি হচ্ছে না, সেই সমস্ত মানুষের কিন্তু নামটা ফাইনাল লিস্টে ওঠার সম্ভাবনা অনেকই কম। তাদের কিন্তু আর নামটা ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে যে নাই উঠতে পারে। তো সেক্ষেত্রে আর অনেক মানুষ আছে তারা কিন্তু যে প্রয়োজনীয় নথি যেগুলো আছে সেগুলো দিচ্ছে, কিন্তু দিলেও কিন্তু যে সমস্ত নথির কথা কমিশন থেকে বলা হয়েছে, সেই কমিশন থেকে যেই নথিগুলো দিতে বলা হয়েছে সেগুলো কিন্তু তারা দিতে পারছে না। তো সেক্ষেত্রে যে সমস্ত মানুষরা কিন্তু নথি আপনি যোগ্য ভোটার, আপনার কাছে নথি আছে, আপনি দিচ্ছেন কিন্তু আপনার নামটা উঠছে না, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সূত্রের থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে ফাইনাল লিস্ট বেরোনোর আগে নথি দেওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে 10 দিনের মতন আপনার আরো সময় পেতে পারেন। এরকম হতে পারে যে 10 দিনের মতো সময় এক্সটেন্ড করা হচ্ছে। যাদের নাম ওঠেনি, যে মনে করছে যে আমার নাম ওঠা উচিত, আমার কাছে যোগ্য ডকুমেন্টস আছে কিন্তু নামটা ওঠেনি, তাদের জন্য
জন্য 10 দিনের মতো সময় থাকবে, তারা যাতে রি-অ্যাপ্লিকেশন করতে পারে বা রি-অ্যাপ্লাইড করতে পারেন। তো সেক্ষেত্রে তারা রি-অ্যাপ্লাইড করবেন। রি-অ্যাপ্লাইড করার পরেই কিন্তু নির্বাচন কমিশন হয়তো তাদের আবার ভেরিফাই করবে, তাদের আবার ডাকবে, ডেকে কিন্তু সে যদি যোগ্য ব্যক্তি হয় সেই নামটা তোলার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। কিন্তু এই যে সমস্ত মানুষ দেখা যাচ্ছে 10 থেকে 15% মানুষ যারা হিয়ারিং এ যাচ্ছেনই না, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে 6 নম্বর যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে আবার পুনরায় সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে কিন্তু তারা পরের যে নামটা মানে পরের যে ভোটার লিস্টে যে নামটা চূড়ান্ত তালিকা সেখানে কিন্তু তুলতে পারবেন। তো বন্ধুরা এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এটা কিন্তু যতদিন না পর্যন্ত ফাইনাল লিস্টটা বেরোচ্ছে ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার না। তার কারণ হচ্ছে কি এই ফাইনাল লিস্ট বেরোনোর পরে নির্বাচন কমিশনের তরফ থেকে কি ডিসিশন নেওয়া হয় সেগুলো কিন্তু জানা যাবে। এখন আপাতত কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এটাই জানা যাচ্ছে যে 10 দিনের মতো কিন্তু দেখা যাচ্ছে যে টাইমটা এক্সটেন্ড করা হতে পারে, যাতে করে তারা আবার রিঅ্যাপ্লাই করতে পারে যাদের নামটা ফাইনাল লিস্টে উঠবে না। এবং তার সাথে সাথে যে সমস্ত ব্যক্তিরা একেবারে হিয়ারিং এই যাচ্ছে না তারা কিন্তু নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নামটা কিন্তু আবার নতুন লিস্টে তুলতে পারবেন। তো বন্ধুরা এটা কিন্তু সময়ের সঙ্গে জানা যাবে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নিয়ে কি আপডেট আসে। তা আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো, আপনারা যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, আপনাদের কিন্তু কাছে যদি যোগ্য নথি হয়ে থাকে, তো চিন্তা করবেন না। আপনি মানে সবাই কিন্তু এখন একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে, সবাইকেই কিন্তু হিয়ারিং এ যেতে হচ্ছে। তো হিয়ারিং এর যে ব্যাপারটা এটা কিন্তু খুবই একটা টেনশনের ব্যাপার। তার কারণ মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন সময় ধরে বিভিন্ন বছরের পর বছর ভোট দিয়ে যাচ্ছে, তার এখন যদি হট করে তার ভোটাধিকারটা কেড়ে নেওয়া হয়, তাকে বলা হয় যে আপনার ভোটার থেকে নামটা কেটে গেছে, সেক্ষেত্রে কিন্তু যে যোগ্য ভোটার তার কিন্তু একটা দুশ্চিন্তা বা সাময়িক কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো দুশ্চিন্তাটা করবেন না, আপনারা যে প্রসেসটা আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে যান। এবং আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমরা যারা ভিডিও করছি বা এই ধরনের কথা বলছি তাদের কোনো সমস্যা নেই, তাদের নাম উঠেছে, এরকম না। অনেক ভালো ভালো মানুষ, অনেক ব্যক্তিদেরকে, দেখাচ্ছে অনেক ওয়েটি মানুষদের কিন্তু এখন এই হিয়ারিং এ যেতে হচ্ছে। এবং এই সমস্যাটা কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে একটা খুবই কষ্টকর একটা সমস্যা হয়ে গেছে, এই যে হিয়ারিং এর ব্যাপারটা। দেখা যাচ্ছে 1,40,00,000 মানুষ কিন্তু কম মানুষ নয়, এটা কিন্তু অনেক মানুষ যাদের কিন্তু এইভাবে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটাই যে এই সমস্যাটা এটা কিন্তু শুধু আপনার না, 1,40,00,000 মানুষ কিন্তু খুব কম না, অনেক মানুষ। তো অনেক মানুষ, হিউজ পরিমাণ মানুষের কিন্তু এই সমস্যাটা রয়েছে। তো আমি আপনাকে বলবো যদি আপনি পরবর্তীতে নাম না ওঠে তাহলে কিন্তু আপনি 10 দিনের মতো টাইম হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পেতে পারেন, সেক্ষেত্রে আপনি আবার রিঅ্যাপ্লাইড করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি আপনি কিন্তু এখন টেনশন করবেন না, টেনশন না করে কিন্তু সঠিক যে পদ্ধতি সেই পদ্ধতিকেই আপনি কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টস গুলো জমা করুন। তারপরে যখন ফাইনাল লিস্ট বেরোবে তখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপডেট আসে সেটাই জানাবে। তবে এখন পর্যন্ত যা সূত্রের খবর জানা যাচ্ছে রিঅ্যাপ্লাইড করার জন্য কিন্তু যে সমস্ত ব্যক্তির নাম উঠবে না তাদের কিন্তু আবার চান্স দেওয়া হবে, তাদের কিন্তু আবার সেই সুবিধাটা দেওয়া হবে, তারা যাতে রিঅ্যাপ্লাইড করতে পারে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই যে নথিগুলো সেগুলো কিন্তু আবার ভেরিফাইও করা হবে। তো বন্ধুরা আমি আশা করব যে আপনাদের সকলের নাম যাতে ফাইনাল যে লিস্ট আছে সেখানে উঠে যায়। তার কারণ হচ্ছে কি নাম বাদ যাক এটা কিন্তু আপনি কেউই চাই না। তার কারণ হচ্ছে কি এটা কিন্তু খুবই একটি সেন্সিটিভ জায়গা, খুবই একটি সমস্যার ব্যাপার। তো আশা করব যদি এই আলোচনাটি আপনাদের একটু ভালো লেগে থাকে বা এই আলোচনাটিতে আপনাদের কোনো রকম কোনো কাজে এসে থাকে, তো একটি লাইক দিয়ে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফেসবুকে গিয়ে ফেসবুকের প্রোফাইলটাকে কিন্তু আপনারা ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।